মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক খেজুর গাছের সাথে দুইটা ছোট নাবালক বাচ্চা দড়ি দিয়ে বাঁধা। তিনি ওদের জিজ্ঞাসা করলেন, কেন তাদের বেঁধে রাখা হয়েছে? ওরা বলল, আমাদের বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে না। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমরা আজকে এই গাছের নিচে পড়ে থাকা দুইটা খেজুর দুজন খেয়েছি। এতে এই গাছের মালিক জৈনক ইহুদি আমাদের বেঁধে রেখেছেন। আপনি আমাদের মুক্ত করুন। এই দুই নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবীর 2 ছেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আশ্বাস দিলেন তিনি তাদের মুক্ত করবেন। তিনি মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলেন এই 2 বাচ্চার কথা চিন্তা করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, আপনি কেন কাঁদছেন? আমাকে বলেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, আপনি কেন কাঁদছেন? আমাকে বলেন, জীবন দিয়ে হলেও আপনার এই কান্না আমি থামাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কিছু বলেন না, কাঁদতে থাকেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে একই প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বলে। তাকে বলেন, তুমি কি পারবে এই 2 বাচ্চাকে মুক্ত করতে? ওই খেজুর গাছটা আমার নামে কিনে দিতে পারবে? অবশ্যই পারবো, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন। এরপর উনি ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলেন যে তিনি এই গাছটা কিনতে চান। ইহুদি মালিক বলেন, এটা তো আমার জমির ভেতরেই, আমি এটা বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু আনহু জোর দিয়ে বলেন, তোমাকে অবশ্যই এটা বিক্রি করতে হবে, হবেই হবে। ইহুদি বলেন, এক শর্তে আমি তা বিক্রি করতে রাজি। কি শর্ত? তোমার যে 100 খেজুরের একটা বাগান আছে ওইটা আমার নামে লিখে দিতে হবে। ঠিক আছে, এখনই আমি তোমাকে দলিল করে দিচ্ছি ওই বাগানের। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই বাগানের দলিল করে দেন ওই ইহুদিকে। ইহুদি ও বিনিময়ে ওই একটা খেজুর গাছ ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে লিখে দেয়। দলিল হাতে পেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদি, অনেক বড় লোকসান করলা। তুমি যদি আমার পুরো সম্পত্তিও যদি এই একটা খেজুর গাছের বিনিময়ে চাইতা, আমি তাই লিখে দিতাম। 100টি গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের জমির দলিল নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দিকে রওনা হলো। মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাসূলের হাতে খেজুর গাছের দলিলটি দিয়ে বলল, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খেজুর গাছটি ক্রয় করে এনেছি। দলিলটি নিয়ে আল্লাহর রাসূল দলিলটি উঁচু করে বলল, আমি নবী আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে জান্নাতে না নিয়ে আমি প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কালেকশন করছিল। তখন নবীজি ঘোষণা করে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন এবং বললেন, আমি আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে উঠলেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য? এবারও ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার হাত উঠালেন এবং বললেন, আমি আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠল যে, কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য? এবারও ওসমান রাদিয়াল্লাহু আনহু 100টি ঘোড়া যুদ্ধের জন্য দান করল। এভাবে 6 বার আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় দান করার কথা বললে প্রত্যেকবার ওসমান রাদিয়াল্লাহু আনহু হাত উঁচু করলেন এবং শেষে বলে উঠলেন, হে প্রিয় নবী, এখনও আমার দান শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাড়ি থেকে আসছি। তাই বলে বাড়ির দিকে রওনা হলো এবং বাড়িতে ওসমান তার বিবিকে বলল, ও বিবি, যা সোনা দানা যা কিছু আছে সব নিয়ে এসো। ওসমানের স্ত্রী বলে উঠল, আজকে বড় কোনো খরিদ্দার পেলেন? কেননা ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল বড় একজন ব্যবসায়ী, তাই তার স্ত্রী ভাবল তিনি নতুন কোনো খরিদ্দার পেয়েছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে উঠল, হ্যাঁ, অনেক বড় খরিদ্দার, এগুলো দেওয়ার মাধ্যমে জান্নাত কিনব। তখন তার স্ত্রী বুঝতে পারল
এই স্বর্ণ মুদ্রা নিয়ে রসুলের কাছে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি জমিনে ওসমানের প্রতি রাজি খুশি হয়ে গেলাম, আপনি আসমানে ও ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যান। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি। আল্লাহ তাআলা আমাদেরকেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।